দেশের সবথেকে বড় গ্রামীণ রোজগার যোজনা তার নাম পরিবর্তন করা হলো। 100 দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়, যার নতুন নাম হতে চলেছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। এতে কর্মদিবসও বাড়লো। 100 দিনের পরিবর্তে এবার থেকে 125 দিন হবে কর্মদিবস। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে এবং প্রকল্পের ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতেই নাম বদল বলে দাবি করেছে কেন্দ্র। দেশের জনগণনা 2027 সালে হবে। 2টি পর্বে হবে এই জনগণনা, যার জন্য বরাদ্দের ঘোষণা করা হলো আজ, যেখানে বলা হচ্ছে জনগণনার জন্য বরাদ্দ 11,718 কোটি টাকা। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 2027 সালের 1 মার্চ থেকে রেফারেন্স ডেট। 2টি পর্বে জনগণনা হবে। 2027 সালের 1 মার্চ থেকে রেফারেন্স ডেট এবং তার জন্য বরাদ্দ 11,718 কোটি টাকা। রাজ্য জুড়ে দিকে দিকে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের অভিযোগ যে এনুমারেশন পর্ব মেটার পরেও তাদের জন্য নতুন অপশন জারি করেছে, নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তারই প্রতিবাদে 4 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ। আসানসোলের সালানপুর থেকে শুরু করে বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ। আর এরই পাশাপাশি এবার কলকাতার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। বিএলও অধিকার রক্ষা কমিটি তারা ফের সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভের কারণ এবং এই মুহূর্তের পরিস্থিতি জানবো সরাসরি। রুমা পাল একেবারে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেখাও রুমা। দেখো, বলে রাখি পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। এখন দেখা যাচ্ছে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, যেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তাদের একটাই বক্তব্য যে কালকে ডিজিটাইজেশন শেষ হয়ে গেছে, কিন্তু বিএলও অ্যাপে দেখা যাচ্ছে নতুন করে একটা অপশন এসছে। সেই অপশনে দেখা যাচ্ছে যে ফটো ভেরিফিকেশন করতে হচ্ছে। দেখা যাচ্ছে একজন ভোটার, তার ছেলে হয়তো ভোটার, দেখা যাচ্ছে বিএলও অ্যাপে একই ছবি দেখা যাচ্ছে, বাবার ক্ষেত্রে ছেলের ছবি এবং ছেলের ক্ষেত্রে ছেলের ছবি। কিন্তু বিএলওরা বলছেন তাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো ছবি আলাদা, কিন্তু বিএলও অ্যাপে যেটা আপলোড হয়েছে তারা ছবি একই ছবি, অর্থাৎ এটা ত্রুটিপূর্ণ। বিএলও অ্যাপটাই ত্রুটিপূর্ণ। আর এই কারণে কিন্তু বিএলওদের আবার কিন্তু তাদের আবার ঠিক করতে বলা হচ্ছে এবং ভেরিফাই করতে বলা হচ্ছে। যেখানে ডিজিটাইজেশন কালকে শেষ হয়ে গেছে, তাদেরকে আবার ভেরিফাই করতে হবে। যে ফর্ম তারা নিয়েছিলেন সেখানে তারা আবারও ভেরিফাই করতে হবে যে এই ছবি সঠিক। কিন্তু দেখা যাচ্ছে যে দুটো আলাদা ছবি ছিল, বিএলও অ্যাপে কিন্তু একই ছবি। এই প্রতিবাদে কিন্তু তারা আজকে সিও দপ্তরের সামনে এসছেন এবং তাদের বক্তব্য, যেভাবে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এসআইআর এর যে সময়টা বাড়ানো হয়েছে, কিন্তু এখানে বাড়ানো হয়নি। এভাবে বিএলও অ্যাপ নিত্য নতুন কিন্তু তাদের অপশন দেওয়া হচ্ছে এবং অপশনের মাধ্যমে বলা হচ্ছে তাদের বক্তব্য যে এক বা একাধিক কিন্তু ভোটারের কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সেই কারণে কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে বলা হয়েছে যারা মৃত বিএলও এবং তার সঙ্গে সঙ্গে যারা গুরুতর অসুস্থ হয়েছেন তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। আমি আবারও কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে যে ছবি দেখা গেছিল রুমা, দর্শকেরা জানেন যে প্রায় 30 ঘন্টা সিইও দপ্তর ঘেরাও করে রাখা হয়েছিল। এই তৃণমূলপন্থী বিএলওরা তারা একেবারে সিইওর গাড়ির সামনে পর্যন্ত শুয়ে পড়েছিলেন। সেই রকম একটা পরিস্থিতির দিকে যাতে আজকে অবস্থা না যায় তার জন্য একেবারে প্রশাসনিক তৎপরতা রয়েছে। এই মুহূর্তের ছবিটা কি রুমা? ধাপে ধাপে আমরা দেখেছি বিএলও অধিকার রক্ষা কমিটি যারা কিন্তু একদম সিও দপ্তরে যে মূল ভবনের উল্টো দিকে কিন্তু তারা মঞ্চ বেঁধে রয়েছেন বেশ কয়েকদিন ধরে। সেখানে দেখা যাচ্ছে কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভ, তাদের একটাই বক্তব্য যে বিএলও অ্যাপে কিন্তু বারবার যে অপশন আসছে, কালকে রাতেই কিন্তু 12টার সময় ডিজিটাইজেশন শেষ হয়েছে, আজকে সকালে আবার ফটো ভেরিফিকেশন করতে বলা হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। এবং বিএলওদের যে বক্তব্য, যেখানে দেখা যাচ্ছে যে একজনের দুজন ব্যক্তি কিন্তু বাবা ছেলে, দেখা যাচ্ছে যে একই ছবি আপলোড হয়েছে বিএলও অ্যাপে এবং তাদের বক্তব্য যে তারা কোনোভাবেই কিন্তু এরকম ধরনের ছবি আপলোড করেননি, আলাদা আলাদা ছবি আপলোড করেছিলেন। তাহলে কি করে সম্ভব একই ছবি দেখাচ্ছে? এবং এই কারণে তারা প্রশ্ন তুলছেন যে বিএলও অ্যাপ
হচ্ছে একেবারে ত্রুটিপূর্ণ। এবং অন্য দিকেও তারা বলছেন যে একের পর এক যে নতুন অপশন আসছে, অন্যদিকে এটাও ঠিক যে অন্য রাজ্যে কিন্তু এসআইআর এর যে কার্যক্রম তাদের বৃদ্ধি পেয়েছে, সেখানে বাংলাতে কেন সময়সীমা বাড়ানো হলো না, এমনও প্রশ্ন তুলছে। এবং সব থেকে বড় কথা, এখানে যারা রয়েছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব, আপনারা যে এখানে অবস্থান বিক্ষোভ, আমি আরেকবার উত্তপ্ত হয়েছে, একবার ছবিটা দেখাবার, দেখো আবারও দেখতে পাচ্ছি বিএলওদের দেখতে পাচ্ছি, বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পুলিশ রয়েছে সিও দপ্তরের মূল ভবনের বাইরে, কোথাও আমরা দেখতে পাচ্ছি অবস্থান বিক্ষোভ করছেন, কখনো দেখা যাচ্ছে যে এই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন। পরিস্থিতি আবার উত্তপ্ত এবং বিএলওদের বক্তব্য, অধিকাংশ কিছু বিএলও রয়েছে এবং তাদের সদস্যরা রয়েছেন, তাদের বক্তব্য যেভাবে বিএলও অ্যাপে বারবার চেঞ্জ করা হচ্ছে, ফটো ভেরিফাই করতে বলা হচ্ছে, তাদের কাজ করার পরও কিন্তু বলা হচ্ছে তাহলে কি বিএলও অ্যাপ ত্রুটিপূর্ণ, নির্বাচন কমিশনের দিকেই তারা আঙুল তুলছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.